আসল পাকিস্তান প্রেমী কারা? আসল পাকিস্তান প্রেমী তারা যারা আজকে ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচ দেখবে। আসল দেশদ্রোহী কারা? আসল দেশদ্রোহী তারা যারা ভারত আর পাকিস্তানকে আজকে এক মঞ্চে ক্রিকেট খেলতে নামাচ্ছে। না, আমি বয়কট গ্যাংয়ের নাম লেখানোর জন্য এই ভিডিওটা করছি না। এই ভিডিওটা তাদের জন্য যারা সন্ত্রাসবাদের মতন একটা এত বড় সমস্যার সমাধান ক্রিকেট, সিনেমা, গান, বই এই সমস্ত কিছু ব্যান করার মাধ্যমে, বয়কট করার মাধ্যমে খুঁজতে চায়। আজকের ভিডিওটা এই প্রশ্ন করার জন্য যে যারা পাকিস্তানের পতাকা পুড়িয়ে, পাকিস্তানের পতাকা রাস্তায় চিটিয়ে স্বর্গসুখ পেয়েছিল, তারা কি আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখে স্বর্গসুখ পাবে? তারা যখন দেখবে যে ইন্ডিয়া আর পাকিস্তানের পতাকা একসাথে পাশাপাশি উড়ছে, তখন ঠিক কোন সুখটা তারা অনুভব করতে চলেছে জানতে চাই। কুসুম কুমার কোথায় গেল? কুসুম কুমার তো বয়কট গ্যাংয়ের অন্যতম লিডার। তাহলে সে বয়কট সেকুলার বলতে পারে, কিন্তু আজকে বয়কট ক্রিকেট ম্যাচ বলতে পারছে না। কুসুম কুমারের এত বড় সাহস যে সে দেশের সংবিধানকে পর্যন্ত গালিগালাজ করেছে, সংবিধান নিয়ে প্রশ্ন তুলেছে। আর আজকে সেই কুসুম কুমারের ডিমের কুসুমে জোর নেই বিসিসিআইকে প্রশ্ন করার। বাহ ক্যা সিন হ্যায়, বাহ ক্যা সিন হ্যায়। এই কদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী চীনে গেছিলেন এসসিও সামিটে যোগদান করার জন্য। সেখানে এক মঞ্চে ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল, থাকা সত্ত্বেও তারা একে অপরের সাথে চোখ পর্যন্ত মেলায়নি। আর আজকে ভারত আর পাকিস্তানের ক্রিকেট টিম একে অপরের সাথে হাত মেলাবে একই মাঠে। এটাকেই বলা হয় সীমাহীন হিপোক্রেসি। আর এই অকালকুষ্মাণ্ড অন্ধভক্তগুলো পেহেলগাঁওয়ের ঘটনা ঘটার পর ওরা আমাদের দেশের মুসলমানদেরকে গালিগালাজ করছিল, আমাদের দেশের সেকুলার লিবারালদেরকে নিয়ে প্রশ্ন তুলছিল, আমাদের দেশে যারা শান্তি চাই বলে মিছিল করছে তাদেরকে আক্রমণ করছিল। আর আজকে ওরা শান্তিতে বসে ক্রিকেট ম্যাচ দেখবে। মানে লাজ লজ্জা বলে কিচ্ছু নেই এদের, সব লাজ লজ্জা গোমূত্রে বিসর্জন দিয়ে দিয়েছে এরা। गजब टोपीबाज आदमी। भारत का मत एकदम स्पष्ट है, टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते, टेरर और टॉप एक साथ नहीं हो सकते। টেরার আর ট্রেড একসাথে হতে পারে না, টেরার আর টক একসাথে হতে পারে না, কিন্তু টেরার আর ক্রিকেট টুর্নামেন্ট একসাথে হতে পারে, তাই তো? কোন যুক্তিতে আমাকে একটু বুঝিয়ে বলবেন? पानी और खून भी एक साथ नहीं बह सकता। खून और पानी एक साथ नहीं बह सकता, लेकिन खून और खेला एक साथ हो सकता है। খেলতে হলে সব ম্যাচ খেল। এশিয়া কাপ কেন, এই যে দ্বিপাক্ষিক ম্যাচগুলো যেগুলো বন্ধ হয়েছে ইন্ডিয়া পাকিস্তানের সাথে, সেগুলোও খেল, আরও টাকা উঠবে। আজকে তো প্রমাণ হয়ে গেছে যে এই গুজরাটি বেনিয়াগুলোর কাছে প্রফিট প্যাট্রিয়টিজমের থেকে অনেক ওপরে। এই যুক্তিটা আমি দিচ্ছি না, এই যুক্তিটা অন্ধভক্তরা দিচ্ছে। ওরা বলছে যে এই যে একটা এত বড় ম্যাচ হবে, এত মানুষ দেখবে, এত কোটি টাকার ব্যবসা হবে, ইন্ডিয়ার জিডিপি এবারে বিশ্বগুরু হয়ে যাবে। এই অপকণ্ডগুলো এটা পর্যন্ত জানে না যে এই খেলাটা আমাদের দেশের মধ্যে হচ্ছে না, এটা হচ্ছে দুবাইতে। যদি এই খেলাটা কলকাতায় হতো, রাঁচিতে হতো বা আমেদাবাদে হতো, তাহলেও আমাদের দেশের হোটেল ইন্ডাস্ট্রি বা এই যে ক্রিকেট ইন্ডাস্ট্রি বলুন বা ছোটোখাটো একটা বাদামওয়ালারও 2-4 পয়সা রোজগার হতে পারে। আমাদের দেশের রাষ্ট্রভক্তির পোস্টার বয় অমিত শাহ, তার ছেলে হচ্ছে জয় শাহ, সে এই মুহূর্তে আইসিসির চেয়ারম্যান হয়ে বসে আছে। আর সে এই ইন্ডিয়া পাকিস্তানের সব ম্যাচ দুবাইতে নিয়ে গিয়ে করাচ্ছে। কেন? এদিকে ওদের অন্ধভক্তরা দিনরাত মুসলমানদেরকে গালাগাল করবে, আর ওদের নেতারা কী করবে? বাইরে গিয়ে মুসলমানদের দেশে ক্রিকেট ম্যাচ করাবে, ওখানে গিয়ে ওদের দেশের প্রফিট করাবে। না, পাকিস্তানের সাথে কি আমাদের সব কিছু ঠিক হয়ে গেছে? সব সম্পর্ক একদম আবার স্বাভাবিক হয়ে গেছে? আমরা কি সিন্ধু নদের জল আবার ছাড়তে শুরু করেছি? ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার কি খুলে গেছে? ব্যবসাপাতি আবার চলছে? তাহলে খেলা হবে কেন? যখন মুম্বাই অ্যাটাক হয়েছিল তখন কংগ্রেসের সরকার ছিল এবং তারপর ভারত পাকিস্তানের সমস্ত ক্রিকেট ম্যাচ রদ করে দেওয়া হয়েছিল। আর দিন রাত যারা কংগ্রেস, গান্ধী, নেহেরু সবকে গালিগালাজ করছে, তারা আজকে নির্লজ্জের মতন খেলা দেখবে বসে বসে। হিপোক্রেসি কি ভি সীমা হতি হ্যায়। দেশের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন যে অপারেশন সিঁদুর নাকি এখনো চলছে। তাহলে এই এশিয়া কাপের ইন্ডিয়া ক্রিকেট টুর্নামেন্টটা কি ওই অপারেশন সিঁদুরেরই একটা অংশ? আমাদের দেশের প্লেয়াররা কি আজকে রাফেল, S-400 এইগুলো নিয়ে ময়দানে নামতে চলেছে? এবার কিছু ইন্টেলেকচুয়াল অন্ধভক্ত প্রশ্ন করবে যে প্লেয়াররা খেলতে চাইলে, বিসিসিআই খেলাতে চাইলে, ভাই তুমি কে, তোমার সমস্যা কোথায়? পেহেলগাঁওয়ের ঘটনায় তো আর ক্রিকেট প্লেয়ার বা ক্রিকেট প্রেমীদের কোনো দোষ ছিল না, তাহলে খেলা বন্ধ করার কি দরকার? পেহেলগাঁওয়ের ঘটনায় তো আমাদের দেশের মুসলমানদেরও কোনো দোষ ছিল না, তাও তাদের গাল বন্ধ করেছেন আপনি। পেহেলগাঁওয়ে নিরাপত্তার দায়িত্বে সেকুলাররা ছিল না, কিন্তু তা সত্ত্বেও দেশে সেকুলারিজম নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
সেকুলারিজমকে বয়কট করার কথা বলা হয়েছে। দিলজিৎ দোসাঞ্জ যখন একটা সিনেমা রিলিজ করেছিল এবং সেই সিনেমাতে যখন একটা পাকিস্তানি অ্যাক্ট্রেসকে রাখা হয়েছিল, তার জন্য দিলজিৎ দোসাঞ্জের সিনেমাটা আমাদের দেশে রিলিজ করতে দেওয়া হয়নি। এই বেঙ্গল ফাইলস নিয়ে আজকে যারা লড়াই করছে তারাই দিলজিৎ দোসাঞ্জের সিনেমা রিলিজ করতে দেয়নি আমাদের দেশে। দিলজিৎ দোসাঞ্জের দোষটা কোথায় ছিল? আমাদের দেশের সাথে গম, চিনি এবং আলুর একটা বড় ব্যবসা হতো পাকিস্তানের সাথে, এবং সেই ব্যবসাটার সাথে আমাদের দেশের অনেক ব্যবসাদার জড়িয়ে আছেন। এই পেহেলগামের ঘটনা ঘটার পর হঠাৎ করে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে বর্ডার বন্ধ করে দেওয়ার, যার জন্য এই সমস্ত ব্যবসাদাররা প্রচুর লোকসান ভোগ করছে। এই ব্যবসাদারদের কী দোষ ছিল? দেশের আর 5টা সাধারণ ব্যবসাদার ব্যবসা করবে না, দেশের একজন শিল্পী সে গান গাইতে পারবে না, সিনেমা তার রিলিজ করতে দেওয়া হবে না। কিন্তু মোটা ভাইয়ের সংস্থা BCCI বলুন বা ICC বলুন, তারা ভারত পাকিস্তানের ম্যাচ দেখিয়ে কোটি কোটি টাকার মুনাফা কামাতে পারে। বিভিন্ন সময় বিভিন্ন রকমের তর্ক উৎপাদন করা হয়। এই যেমন যখন পেহেলগামের ঘটনা ঘটলো, তারপরে দেশের মুসলমানদেরকে নিয়ে তর্ক উৎপাদন করা হলো, দেশের সেকুলারদেরকে নিয়ে, লিবারেলদেরকে নিয়ে, যারা র্যাশনাল তাদেরকে নিয়ে তর্ক উৎপাদন করা হলো। কেন না, যাতে মূল প্রশ্ন থেকে মানুষের দৃষ্টি সরে যায়। তখন আমরা প্রশ্ন করেছিলাম যে কেন পেহেলগাঁওতে সেদিন কোনো আর্মি উপস্থিত ছিল না। আমরা প্রশ্ন করেছিলাম যে কি করে এতগুলো জঙ্গি কাশ্মীরের মতন একটা সেন্সিটিভ জায়গায় ঢুকে গেল, তা আবার আমেরিকান রাইফেল নিয়ে। এরকম প্রশ্ন আমরা পুলওয়ামার সময় থেকে করে আসছি, যে কি করে 400 কিলো RDX 4 দিন ধরে কাশ্মীরের ঘুরে বেড়ালো। এই প্রশ্নগুলো করার জন্য আমাদেরকে বলা হয় আমরা হচ্ছি দেশদ্রোহী। এই প্রশ্নগুলোর উত্তর না দিতে পেরে নতুন তর্ক উৎপাদন করা হয় যে আমরা হচ্ছি মোল্লার দালাল, লুঙ্গি বাহিনীর সৈনিক আমরা। কিন্তু আসলে মারা যাচ্ছে কারা? আমরা। আসলে ক্ষতি হচ্ছে কাদের? আমাদের ক্ষতি হচ্ছে। আমাদের মতন সাধারণ ঘরের মানুষ জঙ্গি হামলায় মারা যাচ্ছে, আমাদের মতন সাধারণ ঘরের ছেলে মেয়েরা দেশের সীমান্তে প্রাণ দিচ্ছে, আবার আমাদেরকেই মূর্খ বানানো হচ্ছে আমাদের চোখের সামনে দাঁড়িয়ে। পেহেলগামের ঘটনাটা হওয়ার পর আমরা প্রশ্ন করেছিলাম যে কি করে জঙ্গিরা আধ ঘন্টা সময় পেল এত বড় একটা নৃশংস কাজ ঘটানোর জন্য। আর এই প্রশ্নটা আড়াল করার জন্য অন্ধভক্তরা তর্ক উৎপাদন করেছিল। কি তর্ক উৎপাদন করেছিল না, প্যান্ট খুলে ধর্ম চেক করে করে মারা হয়েছে হিন্দুদের, তারপরেও কি হিন্দুদের চুপ করে থাকা উচিত? তারপরেও কি হিন্দুদের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা উচিত না? তারপরেও কি দেশের সব মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত না? তারপরেও কি সেকুলারদের চুপ করে থাকা উচিত না? সেকুলারিজম গিয়ে পাকিস্তানে দেখান, যান পাকিস্তানে, যান আপনার সেকুলারিজম গিয়ে পাকিস্তানে দেখান, যান আপনার হিউম্যান রাইটস গিয়ে পাকিস্তানে দেখান, যান। এই তর্ক উৎপাদনকারীরা আজ সব তর্ক ভুলে গিয়ে ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখবে। আমার মতে খেলার মাঝে বাকি বিজ্ঞাপনের সাথে সাথে একবার করে অপারেশন সিঁদুরেরও বিজ্ঞাপন দেখানো উচিত। এই বাহানায় কাশ্মীরের পুঞ্চে যে পরিবারগুলোর ঘরবাড়ি পাকিস্তান সেলিং মেরে উড়িয়ে দিল, যে পরিবারগুলো নিজেদের প্রায় 50 জনকে হারিয়ে ফেললো, তাদের অ্যাটলিস্ট মনে হবে যে দেশ তাদের ভুলে যায়নি। অপারেশন সিঁদুর চলাকালীন এবং অপারেশন সিঁদুরের পরে যে অপারেশন মহাদেব হয়েছে বা এর মতন বাকি যে সার্চ অপারেশনগুলো হয়েছে, তাতে এখনও অবধি প্রায় 20-র কাছাকাছি সৈনিককে আমরা হারিয়েছি। এশিয়া কাপ কি উদ্ধার করতে আমরা খেলতে যাচ্ছি? কারো কাছে উত্তর থাকলে কমেন্ট বক্সে দিয়ে যাবেন। পেহেলগামের ওই অত বড় হামলাটার বদলা আমরা কিভাবে নিলাম, ঠিক কিভাবে নিলাম? এই যে হামলাটা যে সমস্ত জঙ্গিরা ঘটিয়েছে তাদের কি আমরা জলজ্যান্ত ধরতে পেরেছি? তাদের মুখ থেকে বার করাতে পেরেছি যে তারা কি করে এই কাণ্ডটা ঘটালো? ইনভেস্টিগেশন করতে পেরেছি? পারিনি। অপারেশন সিঁদুর কি হলো? হঠাৎ করে সিজফায়ার হয়ে গেল। পাকিস্তান থেকে জঙ্গিরা এসে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে দিয়ে চলে গেল আমাদের দেশে, অথচ আমরা আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে কোথায় নিচু দেখাতে পারলাম? ওরা IMF এর লোনও পেয়ে গেল, ওরা আমেরিকার সাথে বসে লাঞ্চ করে নিল, ওদের দেশের প্রধানমন্ত্রী চীনে গিয়ে চীনের ন্যাশনাল প্যারেড ডেতে মিসাইল রেখে এলো। আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে অনেক সময় বলা হয় যে উনি নাকি সিংহ পুরুষ, উনি নাকি শের। এই নিয়ে একটা হিন্দি কথা প্রচলিত আছে, জানেন তো, আপনি আপনি গলি মে কুত্তে ভি শের হতে হ্যাঁ। তাহলে তুই মাফ করনা, গুস্সে মে ইধর উধর নিকল যাতা হুঁ। তুম এত বড় শের উনি, অথচ আন্তর্জাতিক মঞ্চে তার বক্তব্যে পাকিস্তানের নামই উঠে আসে না। সত্যিকারের শের হলে যারা আমাদের দেশে এসে আমাদের দেশের নাগরিকদের প্যান্ট খুলে হত্যা করেছে, আন্তর্জাতিক মঞ্চে সেই দেশের প্যান্ট খুলে দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। শের পোষা অনেক খরচের ব্যাপার, সত্যি কথা, কিন্তু তার থেকেও বেশি খরচ তখন হয় যদি কোনো গাধাকে শের বানিয়ে পোষা হয়। সেই ভুলটা আমরা করছি না তো? একবার ভেবে দেখতে হবে আমাদের। অপারেশন সিঁদুর হওয়ার পর ওদের দেশের ক্রিকেটাররা আমাদের দেশের আর্মিকে ক্রিটিসাইজ করেছে।
আরও কত নোংরা নোংরা পোস্ট ভাইরাল করেছে, সেগুলো আপনাদেরকে আমি এখন এখানে এই ভিডিওতে দেখাতেই পারবো না। ওদের দেশের ক্রিকেটার বিজয় মিছিল বার করেছে পাকিস্তানের রাস্তায়, আর আজকে ওই রকম একটা টিমের সাথে একই মাঠে খেলতে নামতে লজ্জা করছে না? আর এই খেলার বিরুদ্ধে যারা কথা বলছে না, তাদের দেশভক্তিটা কোথায় গেল আমি জানতে চাই। আজকে কি এদের সবার ক্ষমা চাওয়া উচিত নয়, যারা দেশের মানুষকে, আমাদের দেশের মানুষকে ধর্মের ভিত্তিতে আক্রমণ করে, যারা আমাদের দেশের সেকুলারিজমকে অপমান করে, আমাদের দেশের সংবিধানে কেন সেকুলারিজম শব্দটা থাকবে এই প্রশ্ন তোলে? সেকুলারদের খুব ভয়, তাই না? কেন? তার কারণ সেকুলাররা প্রশ্ন করে। আপনারাই বলুন, কোনো একটা মর্মান্তিক ঘটনা দেশে ঘটে যাওয়ার পর সেটা নিয়ে দেশের সরকারকে প্রশ্ন করা, এটা দেশভক্তি? নাকি দেশের একজন XYZ চাওয়ালা যা বলছে সেটাই অন্ধের মতন বিশ্বাস করে নেওয়া, এটা দেশভক্তি? আমি আপনাদেরকে ক্রিকেট বয়কট করতে বলছি না। আমি নিজের কথা বলতে পারি যে আমি আজকে এই ক্রিকেট ম্যাচ দেখব না, কিন্তু যদি সত্যি সত্যি কিছু বয়কট করতে হয় তাহলে সিনেমা, বই, ক্রিকেট এই সমস্ত কিছু বয়কট না করে অন্ধভক্তদের বয়কট করুন। কুসুম কুমারের মতন সাংবাদিকদেরকে বয়কট করুন। কুসুম কুমারের মতন মানসিকতাকে বয়কট করুন। জানি এখন এই সঙ্গীদের, এই সমস্ত হিন্দুত্ববাদীদের গায়ের জোরটা একটু বেশি, তবে চিন্তা নেই, এই গায়ের জোর বেশি দিনের জন্য নয়, বেশি দিন টিকবে না। আর যে সংখ্যার জোরটা এদের আছে সেটা তো আমরা সবাই অলরেডি জানতে পেরে গেছি, যে ওই সংখ্যার জোরটা ভোট চুরি করে ওরা পেয়েছে। তাই এবার সময় এসেছে সামাজিকভাবে এদেরকে বয়কট করার, সামাজিকভাবে এদেরকে এক্সপোজ করার। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন। নমস্কার। হিন্দু বোনেদেরকে গনিমতের মাল হিসেবে রেখে দিয়ে কাফেরদেরকে গুলিতে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে। আর কতদিন লোকাবেন? কতদিন আপনাদের এই একই বৃন্ত তুইতে কুসুম? কিসের কুসুম? স্টক শেষ, দেবার মতো আর কোনো গালাগাল বাকি নেই। Thank you.